قلبه وأنه إليه تحشرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رب عمل صغير تعظمه النية، رب عمل كبير تصغره النية، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করেননি, তিনি একা। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো সৃষ্টি নাই, ফেরেশতাও নাই, জিন জাতীয় নাই, মানব জাতীয় নাই, কিছুই নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? এই কলম সৃষ্টি করার পর কলমকে আল্লাহ বললেন উক্তুব, তুমি লিখো। কলম জবাবে বলল, আল্লাহ মাযা আকতুবু, আমি কি লিখব? বলে তুমি লিখতে থাকো, আজকের দিন থেকে সামনে যত দিন আসতে থাকবে, কোন সময় কি হবে না হবে, কে জন্মাবে, কে ইন্তেকাল করবে, কে কি খাবে না খাবে, সব লিখো। আল্লাহ তাআলা সব কিছু আগে লিখলেন। কলমের মাধ্যমেই পৃথিবীর প্রথম সৃষ্টির সূচনা হয়, এবং এই কলম লিখতে থাকে যে কি কি হবে, কি কখন, কে কখন আসবে, কি কখন ইন্তেকাল করবে, সব কিছু। এর কিছুদিন পরেই আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? ফেরেশতা সৃষ্টি করেছেন এই জন্য যে অনেক কিছুই লেখা হয়েছে, এখন এই কাজগুলো করতে হবে না। কথার কথা, বৃষ্টি অমুক তারিখে বৃষ্টি দিতে হবে, তাহলে বৃষ্টি দেওয়ার জন্য একজন ফেরেশতা বা একজন কর্মী নিয়োগ দিতে হবে। তো এই জন্য নিয়োগ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। তোমার কাজ অমুক তারিখে অমুক জায়গায় বৃষ্টি দেওয়া, তাকে ওই লিস্টি দেওয়া হয়েছে। যারা ইন্তেকাল করায় মানুষকে, মালাকুল মউত, মালাকুল মউত কিন্তু অনেক ফেরেশতা। মালাক শব্দের অর্থ ফেরেশতা, মউত মানে মৃত্যু। মালাকুল মউত মানে শুধু আজরাইল না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন লিডার, নেতা। এই নেতার অধীনস্থে অনেক ফেরেশতা আছে যারা কি করে, রূপ কবজ করে। বুঝে আসছেন এই কথাটা? নাহলে দেখবেন যে একই সময়ে অনেক জায়গায় মানুষ মারা যায়, একই সময়ে অনেক প্রাণী মারা যায়। যেই প্রাণীর প্রাণ নাশ হয়, একটা মুরগি জবাই হলে এই মুরগির প্রাণটা যাচ্ছে না, মুরগির প্রাণটা কে দিচ্ছে? একটা মালাক এখানে আছে, একটা ফেরেশতা এখানে আছে। তো আল্লাহ তাআলা এই সব ইন্তজাম করবার জন্য ফেরেশতা সৃষ্টি করেছে। ফেরেশতারা আমাদের মতো না,
তারা খাওয়া ইস্তেঞ্জা থেকে পবিত্র, তারা খায়ও না, অজু ইস্তেঞ্জাও করে না। তাদেরকে আমরা দেখতে পাই না, তারা অদৃশ্য। আমাদের এখানেই দুইজন ফেরেশতা আছে, আল্লাহ বললেন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক তোমাদের দুই কাঁধে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কে কি করো সব কিছু জানে কে? ফেরেশতারা জানে। তো ওনারা লিখতেছেন, ওনাদের এই কাজ সব সময় চলমান রয়েছে, কিন্তু আমরা ফেরেশতাকে দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি? আচ্ছা, দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সাথে ওনারা আছে। হাদিস শরীফে আসছে, যারা মসজিদে বা আল্লাহ তাআলার কথা যে মজলিসে হয়, এই মজলিসে আসেন, ফেরেশতারাও এই মজলিসে অংশগ্রহণ করে এবং রহমত বর্ষণ করতে থাকে। তার মানে আমাদের মাঝে মাঝে এখনও অনেক ফেরেশতা আছেন, কিন্তু আমরা এদেরকে দেখতে পাচ্ছি না। এবার আসেন, ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সব নিজাম করলেন, এখন দুনিয়া সব কিছু সুন্দরভাবেই চলছে। চলার পরে আল্লাহ একটা জাতি বানালেন, সেই জাতি জিন জাতি। কি জাতি? জিন জাতির সৃষ্টির পরে এখনও জিন জাতি দুনিয়াতে আছে। তারা অদৃশ্য, আমরা তাদেরকে দেখতে পাই না। তারা বেশি আছে হচ্ছে কাফের, জিনদের ভিতরে অধিকাংশই কাফের, যে কারণে তারা কুফফারবাসী যেদিকে, তারা সেদিকেই বেশি থাকে, ওদিকেই তাদের আনাগোনা চলাফেরা বেশি। ঠিক মানুষের ভিতরেও দেখেন, মুমিন মুসলমানের সংখ্যা বেশি না, মুশরিক কাফেরের সংখ্যা বেশি, কাফের মুশরিকের সংখ্যা বেশি। তো জিন জাতির ভিতরেও মুমিন জিন সংখ্যা অল্প, কাফের জিনের সংখ্যা বেশি। তারা পৃথিবীতে প্রচণ্ড রকমের ফাসাদ সৃষ্টি করত, একে অপরে মারামারি করত, রক্তপাত করত, অন্যের ক্ষতি করত। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একদিন ডাকলেন, ডাকার পর বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এই ফেরেশতারা শোনো, আমি খলিফা সৃষ্টি করতে চাই। আমার খলিফা, খলিফা আসলে কে হয়? খলিফা হচ্ছে প্রতিনিধি। খলিফা কে হয়? আপনাকে আমাকে আল্লাহ তাআলা খলিফা বললেন, প্রতিনিধি বললেন। এখন প্রশ্ন, হুজুর আমরা কিসের খলিফা? আল্লাহ আমাদেরকে কিসের খলিফা বানালেন? তো তখনকার সময় ফেরেশতারা বলছিল যে, আল্লাহ আপনি একবার জিন জাতি বানাইছেন, ওদেরকে আমরা দেখছি যেই পরিমাণ তারা ফাসাদ সৃষ্টি করছে দুনিয়াতে, এখন আপনি আরেকটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন, তারাও তো একই কাজ করবে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, ফেরেশতারা বলে, আল্লাহ একটা জাতিকে আগে দেখলাম, সেই জাতিটা তারা রক্তপাত করত, এখন আবার আপনি আরেকটা জাতি সৃষ্টি করছেন, তো তারাও তো রক্তপাত করবে, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে বেড়াবে। এবার ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা কি যথেষ্ট না? আপনার যে পরিমাণ বন্দেগী করি, আপনার কি আরও বন্দেগী দরকার? আল্লাহ আমরা কি যথেষ্ট না? আমরা তো আপনার আদেশ বিন্দু পরিমাণ নড়চড় করি না। আপনি যখন যেখানে যেতে বলেছেন তখন সেখানেই গিয়েছি, যখন যা করতে বলেছেন তখন তাই করেছি। আল্লাহ আমরা কি যথেষ্ট না? তো আল্লাহ তাআলা তখন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শোনো আমি যা জানি তোমরা তা জানো। একটু উত্তর আল্লাহ তাআলা এদেরকে দিলেন। এবার সেই উত্তর দেই, হুজুর আমরা কিসের খলিফা? আল্লাহ আমাদেরকে যে খলিফা বললেন, এর উত্তর খোঁজার জন্য যেতে হবে আমাদেরকে হাদিসের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী দুইটা দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছেন। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার, ঈমানের দায়িত্ব নিয়ে আসছেন। তারা সবাই একটাই দাওয়াত দিচ্ছে, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله
وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله। যেই যেই নবী আসছে, যেই জামানায় আসছে, সবাই একটাই বলে, ভাই আল্লাহর ইবাদত করো, একমাত্র ইলাহকে। এই কথাটাই প্রমাণ করার জন্য, এই কথাটাই জনমনে স্থাপন করার জন্য সমস্ত নবী দায়িত্ব পেয়েছেন। সব নবী, শুধু নবী না। আজকে আমরা বুঝলাম যেহেতু নবীরা এই দায়িত্ব নিয়ে আসছেন, সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব ঈমান নিজে হেফাজত করা, আরেক বেঈমানকে ঈমানের ব্যাপারে সচেতন করা। বলেন এটা কি শুধু আমাদের নবীদের দায়িত্ব? না, সমস্ত মুসলমানের দায়িত্ব। যেহেতু আমাদেরকে আল্লাহ খলিফা বললেন, আল্লাহর এই জমিনে আমরা এক নম্বর হেফাজতকারী হব নিজের ঈমানের ব্যাপারে। খবরদার নিজের ঈমানে যেন কোনো শিরিকের ছিটাফোটা না আসে। খবরদার যেন আমার জীবনে কোনো বেদাত না আসে, আমার জীবনে যেন কোনো ফাসিকি না আসে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি যেন কোনো গুনাহগার না হই, আমাকে খেয়াল রাখতে হবে। আমার ঈমানের ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। আবার অনেক নামাজি ব্যক্তি আছে যার সন্তান, স্ত্রী, পুত্র তারা বেনামাজি আছেন, এরকম। তাহলে আপনি যেমন নিজের ঈমানের পাহারাদারি করছেন, আপনি আপনার সন্তানের ঈমানেরও পাহারাদার। আপনি আপনার সন্তানকেও ঘুম থেকে জাগ্রত করতে হবে, আপনি আপনার স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করতে হবে, আপনার ঘরকে এই ঈমানের আলোয় আলোকিত করতে হবে। এটা হলো কয় নম্বর দায়িত্ব? কয় নম্বর? 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব ইলম, প্রজ্ঞা, জ্ঞান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুগত বানিয়েছেন। যাকে যেই আদেশ করা হয়েছে সে সেই আদেশেই পালন করে, এর বাহিরে 8 পিস কিছু বুঝে না। সুবহানাল্লাহ বলবেন। যিনি মালাকুল মউত, তিনি কখনো গিয়ে বৃষ্টির জন্য ফালাফালি করেন না, তিনি তেনার এই কাজটাই করেন। অনেক গরম পড়তেছে তো উনি ওখানে গিয়ে বলবে না যে একটু হইয়া দাও, কি বলে, বৃষ্টি দাও, বলবে না। উনি ওনার যে কাজ সেই কাজটাই করতেছেন। ওনাদেরকে শুধুমাত্র নেক কাজ করার যোগ্যতা দেওয়া হয়েছে, কোনো গুনাহের মজা তাদের ভিতরে দেওয়া হয়নি। এবং তারা বিধান লঙ্ঘন করলে যে গুনাহ, যেমন আমাদেরকে মদ খেতে নিষেধ করা হয়েছে, যারা মদ পান করে তো তারা মদ পান করে আলাদা একটা স্বাদ পায়, গুনাহের একটা মজা পায়। তাদের ভিতরে আল্লাহ তাআলা গুনাহের মজা দেয় না। তাদেরকে আল্লাহ নিষেধ করেছে, মদ পান করা নিষেধ, তো তারা নিষেধটাকেই মনে করতেছে এটাই মজা। বুঝেন না? বলে আমাকে যা নিষেধ করা হয়েছে এটাই কি, এটাই মজা। এর চেয়ে বাহিরে গিয়ে কোনো আর মজা, বাহিরে গিয়ে কোনো স্বাদ তারা তালাশ করে না। এখন আসেন 2 নম্বর দায়িত্ব দিয়েছেন ইলমের। সমস্ত নবী শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? শিক্ষক। কারো কারো কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন। যাদের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন ওনাদেরকে বলা হয় রাসূল। কি বলা হয়? আর যাদেরকে আসমানি কিতাব দেন নাই, বরং পূর্ববর্তী কোনো নবীর কিতাবটাকেই অনুসরণ করার জন্য পাঠিয়েছেন, তাদেরকে বলা হয় নবী। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমানি একটা কিতাব নাজিল হয়েছে, নাম তার তাওরাত। এই তাওরাত কিতাবের অনুসারী আরেক নবী নাম হারুন আলাইহিস সালাম, ওনার ভাই। ওনার ভাইকেই নবী বানানো হয়েছে। তো হারুন নবীর কাছে আলাদা কোনো কিতাব নাজিল হয় নাই, বরং মুসা নবীর কাছে যে কিতাবটা ছিল উনি এই কিতাবেরই শিক্ষা দিয়েছেন। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো, বুঝে থাকলে বলেন, যার কাছে ওহী আসে, ওহী এসে কোনো কিতাব নাজিল হয়েছে তাকে কি বলে? রাসূল। তাকে কি বলে? রাসূল। যার কাছে ওহী আসে নাই, পূর্ববর্তী কোনো নবীর সহিফা বা কিতাব, এটাকেই তারা শিক্ষা দিয়েছেন, তাদেরকে বলা হয় নবী। এবার নবী রাসূলগণ মৌলিকভাবে এই 2 দায়িত্ব পালন করেছেন। 2 দায়িত্বের ভিতরে দ্বিতীয় হচ্ছে ইলম, প্রজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের জ্ঞান আছে সব জ্ঞান দান করা হয়েছে। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কি হতে পারে সব কিছুর জ্ঞানী ছিলেন, তিনি জানতেন। তো এর অর্থ এটা না যে তিনি গায়েব জানতেন। আল্লাহ তাআলা ওনাকে যা জানানো দরকার তা জানিয়েছেন, যা জানানো দরকার তা জানিয়েছেন। তিনি নবীজি বলেন যে আমি ওই পরিমাণ জানি যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। আমি অনেক কিছুই জানতাম না, সেটা আমাকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। দেখেন, এলেম বা জ্ঞান এটা যতটুকু না অর্জনের, তার চেয়ে বেশি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা অনেক সময় অনেক কিছু পড়ি, পড়ার পর আমরা কাজ হচ্ছে শুধু চেষ্টা করে দেওয়া, কিন্তু চেষ্টার পরে এটার প্রতিফলনটা অনেক সময় আমরা দেখি যে যা ছাত্র জীবনে বুঝি নাই, আল্লাহ তাআলা এটা পরবর্তী সময়ে বুঝ দিয়ে দিচ্ছে। তার মানে এলেমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাহলে বলেন তো কয় জিনিসের দায়িত্ব পায়? দুই জিনিস। এক নম্বর হচ্ছে ঈমানের দায়িত্ব, দুই নম্বর হচ্ছে এলেমের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ঈমানের দায়িত্ব বুঝলাম, এলেমের দায়িত্ব আমরা কতটুকু কী করব, ওটা বুঝবো কীভাবে? ওইটা বোঝার জন্য প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার যত বিধান আছে সব বিধান পালন করার যেটুকু জ্ঞান দরকার, এতটুকু আপনার হাসিল করা আপনার উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সমস্ত মুসলিম নারী পুরুষের উপর নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে প্রশ্ন হলো, নির্দিষ্ট পরিমাণ জ্ঞান কতটুকু? যেই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন সেই জ্ঞানটুকু আপনাকে হাসিল করতেই হবে। যেই জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন অতটুকু জ্ঞান আপনাকে হাসিল করতেই হবে। হ্যাঁ, দুনিয়াতে আমরা দুই রকমের জ্ঞান দেখি। কয় রকমের? এক রকমের জ্ঞান হচ্ছে জাগতিক জ্ঞান, জাগতিক জ্ঞান। দুই নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা জ্ঞান, তার মানে কোরআন সুন্নাহর জ্ঞান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? নবীজি যাওয়ার আগ দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, যাওয়ার পূর্বে তোমাদেরকে মনে করিয়ে দেই আমি দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আল্লাহর কোরআন রেখে গেলাম তোমাদের কাছে, দুই নম্বর আমার সুন্নাহগুলো রেখে গেলাম। আমার জীবন আদর্শ পড়বা আর সেখান থেকেই তোমরা জ্ঞান আহরণ করবা। তার মানে খেয়াল করে দেখেন, আসমানি কিতাবের জ্ঞান, এই কোরআনে কারীমের জ্ঞান রেখে গেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু পার্থক্য বুঝেন, আসমানি কিতাবের জ্ঞান আর দুনিয়ার জ্ঞান, পার্থিব জীবনের জ্ঞান, দুটোর মধ্যে কয়েকটা মৌলিক পার্থক্য। এক নম্বর পার্থক্য হচ্ছে দুনিয়ার যে কোনো জ্ঞান পরিবর্তনশীল। বলেন তো কি বলছি? যে কোনো জ্ঞান পরিবর্তনশীল। যেমন কিছুদিন আগে আমাদের কাছে শরীফ শরীফা ট্রান্সজেন্ডারের গল্প আনা হয়েছে। ট্রান্সজেন্ডারের গল্প কোনো আলেম ভুল ধরতে হয় না, আমাদের ছোট্ট শিশুরা 9-10-এর ছেলেরা ছিঁড়ে ফেলে দিচ্ছে। বুঝেন না মনে হয়? এই যে আমাদেরকে দুনিয়াবি জ্ঞান দেওয়া হয়েছে, দুনিয়ার জ্ঞান পরিবর্তনশীল, উঠে গেছে, চলে গেছে। আমাদেরকে ডারউইনের মতবাদ পড়ানো হয়েছিল বিগত আরও 200 থেকে 300 বছর আগে। ডারউইনের মতবাদ আসছে, আমাদের মুসলমানের ছোট ছোট শিশুরাই এগুলোকে প্রত্যাখ্যান করেছে। আলেম জরুরি না, আলেমরা তো আরও আগেই প্রত্যাখ্যান করে, আমাদের ছোট্ট মুসলমান শিশুরাই এগুলো প্রত্যাখ্যান করেছে। কেন? এটা দুনিয়ার জ্ঞান। আজকে এই বিজ্ঞানী মনে করতেছে এটা এইভাবে, আরেক বিজ্ঞানী মনে করতেছে ওইভাবে। তার অবজারভেশন, তার অপটিমাইজেশন হচ্ছে এভাবে, আরেকজনেরটা আরেক রকম। এই জন্য এটা পরিবর্তনশীল। কিন্তু এই কোরআনে কারীম 1450 বছর চলে গেছে, আরও যতশো বছর সামনে যাবে, একটা নুক্তাও পরিবর্তন করার ক্ষমতা কারণে। বুঝে আসছে? দুই নম্বর পার্থক্য, দুনিয়ার যত পড়াশোনা আছে, জাগতিক যত শিক্ষা আছে, সেগুলোর উপর সেগুলো অনুসরণ করা জরুরি না।
কিন্তু কোরআনে কারিম অনুসরণ করা জরুরি। উদাহরণ দিলে বুঝবেন। যেমন জাগতিক শিক্ষায় একটা শিক্ষা আছে চিকিৎসা বিজ্ঞান। কি বিজ্ঞান? তার মানে কি এখানে কি হয়? চিকিৎসা বিষয়ক পড়াশোনা হয়, কোন রোগের কি ঔষধ, তাই না? ধরুন কথার কথা, কোনো ব্যক্তি, অনেক মানুষ আমার কাছে অনেকে এসে বলে যে হুজুর আমি ওষুধ টষুধ খাই না। কি খায় না? কথা বলে না, ওষুধ খায় না। আমাদের পূর্ববর্তী প্রজন্ম এটা তারা আরো ভালো করে বুঝত। তারা এই ওষুধ তো অ্যালোপ্যাথিক আসছে অল্প কিছুদিন আগে। অ্যালোপ্যাথিকের আগের জামানাটা ছিল হচ্ছে হোমিওপ্যাথিক, তার আগের জামানা ছিল আয়ুর্বেদিক। এখন আসেন, অ্যালোপ্যাথিকের জামানা তো শুরু হয়েছে মাত্র কিছুদিন আগে। এর আগেও তো মানুষ অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে। তখনকার সময় মানুষ প্রিভেনশন থেরাপি, অসুস্থ হওয়ার আগেই মানুষ আল্লাহ তাআলা যে গাছগাছালি থেকে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বা মানুষের রোগ প্রতিরোধের সিস্টেম রেখেছেন, তারা ওই আয়ুর্বেদিক চিকিৎসাটা নিত। বুঝে আসছে না? আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসা গ্রহণ করত। এখন আপনি যিনি ধরেন এই যে অ্যালোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে না, সে আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে, সে আরেকটা গাছগাছালি খায়, তো তিনিও জীবনযাপন করছে যিনি অ্যালোপ্যাথিক খায়, তিনিও জীবনযাপন করছে যিনি আয়ুর্বেদিক খায়। আচ্ছা, এখন অ্যালোপ্যাথিক না খাওয়ার কারণে ওনার কোনো ঈমান চলে গেছে? কথা বলে না। ওনার কোনো গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে? কোনো ক্ষতি আছে? বরং সেটা আরও উপকার। যদি আমরা আরও পিছনে যেতে পারি, রোগ হওয়ার আগে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, রোগ হওয়ার আগে যদি এই ব্যাপারে সচেতন হতে পারি, এটা আরও বেশি উপকার। তার মানে দেখেন, এই চিকিৎসা বিজ্ঞান এটাকে যদি কেউ ফলো করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ফলো না করলেও কোনো সমস্যা নাই। এবার একটা আসেন, ইঞ্জিনিয়ার প্ল্যান করছে যে মসজিদের ছাদটা যদি ঢালাই দিতে হয় তাহলে এই পরিমাণ রড লাগবে, এই করতে হবে, এত পরিমাণ সিমেন্টের বস্তা লাগবে, আপনাকে সব মোটামুটি জানিয়ে দিয়েছে। গ্রামের অনেক মহিলা আছে দেখবেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলবে আমি যে কুড়ে ঘরে থাকি এই কুড়ে ঘরেই থাকবো, আমার মরণ যেন কুড়ে ঘরেই হয়, এরপরে লাগলে তোমরা বিল্ডিং করো। বুঝে আসছেন? তার মানে কি, ইঞ্জিনিয়ারের প্ল্যান সত্য, ইঞ্জিনিয়ারের প্ল্যানে কোনো ভুল নাই। এ বেচারা পড়াশোনা করছে, তার যে প্ল্যান সব ঠিকঠাক আছে, কিন্তু ওনার এই প্ল্যানটাকে ওই মহিলা মানতেছে না। আচ্ছা, ওনার কোনো গুনাহ হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে? উনি যদি কুড়ে ঘরে থেকে বেশি মুনাফা পায়, আমার আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, তার মানে কি দেখেন, এই জিনিসও ইঞ্জিনিয়ারিং এই নলেজটাকেও যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাও সমস্যা নাই, গ্রহণ না করলেও সমস্যা নেই। আর কি বলতে পারি, যত রকম চিকিৎসা বললাম, মানে ডাক্তারদের কথা বললাম, ইঞ্জিনিয়ারদের কথা বললাম, এই দুইটাই মৌলিক কথা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই দুইটা জ্ঞান কেউ গ্রহণ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন, এটাকে কেউ যদি বলে যে আমি এটাকে গ্রহণ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, হবে? এটাকে গ্রহণ করা ঈমান। এটাকে যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এটার উপর কারণ কোনো ব্যক্তির যদি অবজ্ঞা থাকে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সুতরাং জাগতিক শিক্ষা এবং কোরআন সুন্নাহর শিক্ষায় মৌলিক পার্থক্য। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা ফরজ, আর জাগতিক শিক্ষা অপশনাল, করলে সমস্যা নেই, না করলেও সমস্যা। বুঝে আসছে কথা? তাহলে এই এলেমের দায়ভারটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে দিয়েছে। আজকের দিনের বাস্তবতাকে, বাস্তবতা হচ্ছে আজকে 100 জন মুসলমানকে দাঁড় করিয়ে দেওয়া হোক, 100 জন মুসলমানের মধ্যে 10 জন মুসলিমকেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, এরকম পাওয়া যাবে না, ঠিক না? সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। ভাই, আপনি মুসলমান, আমাদের একটা মুসলিম জাতির পরিচয় আছে। আমাদের মুসলমানরা এরকম ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবীদেরকে বলছিলেন যে সাহাবীরা শোনো, একটা জামানা আসবে যে পঙ্গপালের মতো আমার উম্মত বাড়তে থাকবে, কিন্তু সেখানে তারা পরাজিত হবে, তাদেরকেই সবাই ঘেরাও করে রাখবে, তাদেরকেই আক্রমণ করবে, তারা ঈমান ও ইসলামের ব্যাপারে সচেতন থাকবে না। আজকের সেদিনের দিকে লক্ষ্য করেন,
সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই মুসলমান না যারা 313 জন দুর্বল সাহাবী 1000 কাফেরদেরকে আমরা কুপঘাত করেছিলাম? আমরা কি সেই সাহাবী না যারা মুতার যুদ্ধে 3000 লোক 1 লক্ষ সৈন্যের বিপক্ষে যুদ্ধ করেছিলাম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তোমাদের তো ঈমান পাকা আছে, ভিতরে ঈমানী চেতনা আছে। কি আছে বলেন? ঈমানী চেতনা আছে, ভিতরে ঈমানের রস আছে, ভিতরে ঈমানের জজবা আছে। তোমাদের সবাই দুর্বল। এই সিদ্দিক আকবর উনি উম্মতের সর্বোচ্চ লেভেলের উম্মত, কিন্তু শারীরিকভাবে উনি দুর্বল মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন, সিদ্দিক আকবর কিন্তু এত সুঠাম দেহের অধিকারী ছিলেন না। কিন্তু দেখেন, ওনার শারীরিক শক্তি সামর্থ্য এটা তুলনামূলক কম ছিল, কিন্তু ঈমানের জজবা এই পরিমাণ ছিল যে ওনাকে টাচ করা, ওনার আমলের কাছাকাছি পর্যন্ত যাওয়া কোনো সাহাবীর পক্ষে সম্ভব হয় না। আমরা কি চেষ্টা করলে যেতে পারবো? সম্ভব। তার মানে দেখেন, ঈমানী জজবাটা ছিল অসাধারণ জজবা, ঈমানী কওয়াত, ঈমানী শক্তি ছিল অসাধারণ। যে কারণেই মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানের এক ইতিহাসে নাম থাকবে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটাকে মুছে ফেলবার মতো কেউ নেই। আজকের দিনে নবীজি তখন বললেন, তোমাদের যখন 2টা সমস্যা থাকবে তখন তোমাদের উপর মুসিবত আসবে। কয়টা সমস্যা? এই 2 সমস্যা শুনলে আপনারা বুঝে যাবেন আমাদের উপর সমস্যা আসতেছে নাকি সমস্যা আসবে না। 1 নম্বর, যখন তোমরা দুনিয়ামুখী হয়ে যাবা, সবার চিন্তা চেতনা দুনিয়ামুখী। আজকের দিনের আমাদের জীবন লাইফ সাইকেলটা কি? আমরা জন্মগ্রহণ করেছি, বাবা মা চিন্তা করে আমার সন্তানটাকে ভালো কিছু পড়াশোনা করাতে হবে, ভালো পড়াশোনা করানোর পর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি ওনাকে সূরা ফাতিহা সবক দেওয়া হয় না, কোরআনের সবকটা দেওয়া হয় না। এটাই সমস্যা। সমস্যা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, সমস্যা হচ্ছে কোরআনকে বাদ দিয়ে হওয়া। বুঝে আসছে? ডাক্তার না থাকলে ভাই আমরা চিকিৎসা পেতাম কোত্থেকে? তাহলে ডাক্তারের আমাদের খুবই প্রয়োজন। ইঞ্জিনিয়ার না থাকলে আমরা এত ভবনগুলো করতাম কিভাবে? ওনাদেরকে খুবই প্রয়োজন, কিন্তু ওনাদের আবার কোরআন খুব প্রয়োজন। এখন আসেন, এই যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, 2টো জিনিস আমরা পেলাম। দুনিয়ামুখী শিক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ার হলাম, বা কেউ তো অনেকে আছে পড়াশোনা করে না, গ্র্যাজুয়েটেড পার্সনই বেশি। তো তারা কি করে? কিছুদিন পরে বিদেশ চলে যায়, ইউরোপ চলে যায়, সৌদি আরব চলে যায়। তো যাওয়ার পরে তারা সারা জীবন সেখানে কাটায়। কাটানোর পর দীর্ঘ সময় 20 বছর, 30 বছর, 35 বছর পরে আসে। আসার পর আবার ছেলেদেরকে পাঠায়া নিজে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক, এতদিন পর্যন্ত নিজে কষ্ট করছি, এবার ছেলেগুলো গিয়া টাকা পয়সা ইনকাম করে পাঠাচ্ছে। হ্যাঁ, ভালোই আছে মাশাআল্লাহ। জিজ্ঞেস করলে হ্যাঁ হুজুর ভালোই আছে আলহামদুলিল্লাহ। তার মানে কি? উনি ওনার যত চিন্তা চেতনা, ওনার সন্তান কেন্দ্রিক, স্ত্রী কেন্দ্রিক, ঘর কেন্দ্রিক, সব কিছু দুনিয়া কেন্দ্রিক। ওনার ছেলে ইনকাম কতটুকু কি করতেছে না করতেছে এটা খুব আলোচনা হয়, কিন্তু ছেলে নামাজ পড়ে কিনা, ছেলেকে দিন শিখাইছে কিনা, এগুলোর ব্যাপারে তিনি সচেতন। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের উপর মুসিবত আসতেছে। 2 নাম্বার, ওয়াহান। যদি তোমাদের ভিতরে আল্লাহর রাস্তায় জিহাদের চেতনা হারিয়ে যায় তাহলে তোমাদের উপর মুসিবত আসবে। কিসের কথা বলে না? জিহাদের চেতনা। সবাই বলেন কথাটা, কি বললাম? আমাদের আছে মারামারি চেতনা। কেমনে কার সাথে ঝগড়া করতে পারি, কিভাবে কার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, ওই চেতনা। এটার নাম কিন্তু জিহাদ না। জিহাদের শর্ত আছে, জিহাদের শর্ত সব ফিল আপ হওয়ার পরে, সব কিছুর পরে জিহাদ। শর্ত নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, কিন্তু জিহাদের আকাঙ্ক্ষাটা একজন মুমিনের থাকতে হবে। কেন থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা না থাকে, মাতা আলা শু'বাতিন নিফাক, এই ব্যক্তি মুনাফিকের মৃত্যু ইন্তেকাল করবে, মুনাফিকের হালতে ইন্তেকাল করবে। নাউযুবিল্লাহ বলেন। দেখেন আমাদের উপর এখন জিহাদ আমরা করতে পারি না। আমাদের উপর কার সাথে, যাদের সাথে জিহাদ করবো এরকম লোক নাই। যেমন ইসরায়েল এখন সরাসরি মুসলমানদেরকে হত্যা করছে, সুতরাং ইসরায়েলের বিপক্ষে আমাদের জিহাদ ফরজ, কিন্তু আমাদের রেস্ট্রিকশন আছে, বর্ডার আছে, ঠিক না? পাসপোর্ট ইস্যু আছে।
সরকারি অনুমোদনের ব্যাপার স্যাপার আছে, সুতরাং আমরা যেতে পারছি না। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, যদি কোনোদিন আল্লাহ তাআলা সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে অবশ্যই আল্লাহর রাস্তায় আমার এই রক্তকে দিতে হবে। বুঝে আসছে কিনা? এই আকাঙ্ক্ষা যদি কোনো ব্যক্তি না রাখে, তাহলে সে মৃত্যুবরণ করবে কিসের উপরে? মুনাফিকের উপরে। এজন্য আমরা কি মুনাফিকের হালতে মৃত্যুবরণ করতে চাই না মুমিনের হালতে মৃত্যুবরণ করতে চাই? আমাদেরকে যত রকমের হুমকি ধমকি দেয়, হুমকি ধমকিকে আমরা ভয় পাবো না। কারণ হচ্ছে আমরা সেই সন্তান, আমাদের বাবার নাম ইব্রাহিম পয়গম্বর, যিনাকে আগুনে ফেলা হয়েছে, আগুনে পড়ে আসার অভ্যাস আমাদের আছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে 3 বছর শিয়াব আবি তালেবে জেল খাটতে হয়েছে। জেল খাটার অভ্যাস, জেল খাটার চেতনাটা আমাদের ভিতরে রাখতে হবে। জিহাদ আপনার শরীরের রক্ত। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পেটে আঘাত করে ওনাকে শহীদ করা হয়েছে, ওনার পেট থেকে নাড়িভুড়ি পর্যন্ত বের হয়ে গেছে। এই রক্ত দেওয়ার মতো মানসিকতা আপনার মুসলমানের ভিতরেও থাকতে হবে। যেদিন থেকে আমরা এটা হারিয়ে ফেলবো, আসমান থেকে আযাব আমাদের কাছে আসে। আজকে চতুর্দিকে তাকায় দেখেন, সবাই আমাদের দিকে তাকায় আছে। ইন্ডিয়া, মায়ানমার, চীন, হ্যাঁ, আমেরিকা, সবাই আস্তে আস্তে করে তাক করে আছে। যে কোনো সময় এই যে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, এটা এত সহজে থেমে যাবে না, বাড়তেই থাকবে, একের পর এক বাড়তে বাড়তে আমাদের কাছে আসবে। কারণ আমরা এই 2 অপরাধে অপরাধী, সম্পূর্ণ দুনিয়ামুখী হয়ে গেছি এবং জিহাদ এটার আকাঙ্ক্ষা আমাদের ভিতর থেকে সরাই ফেলছে। এই জন্য ভাই, এই 2 জিনিস আজকে থেকে আমরা নিয়ত করি, মৃত্যুবরণ তো করতেই হবে, ঈমানের উপর মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।